আমার প্রিয় স্টুডেন্টসরা, আশা করছি সকলে ভালো আছো। তো আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর যে স্ট্রং রুটস নামক যে স্টোরিটা সেইটা চলছে। তা আগের দিন পার্ট 2 শেষ হয়েছিল, আজকে পার্ট 3 এবং ফাইনাল পার্ট। আর আজকেই এই পার্ট 3তেই তোমাদের পুরো গল্পটা শেষ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াই, কেন, ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, আপনি এইগুলো কেন বলেন না টু দ্য পিপল, সেই লোকগুলোকে, হু কাম টু ইউ, যারা আপনার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্যের জন্যে আর পরামর্শের জন্যে। অর্থাৎ আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত মানুষেরা আপনার কাছে সাহায্য এবং পরামর্শের জন্যে আসে, আপনি এই কথাগুলো তাদেরকে কেন বলেন না। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত আমার কাঁধে রেখেছিলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এবং সোজা আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছুক্ষণের জন্যে তিনি কিছুই বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন বা বিবেচনা করছিলেন, মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতা, টু কম্প্রিহেন্ড, বুঝতে পারার যে ক্ষমতা, আমি বুঝতে পারবো কি না, হিজ ওয়ার্ডস, তার কথাগুলো। দেখো, এই সমস্ত আধ্যাত্মিক নলেজ অনেক সাধনার ফলে জানা যায়, অনেক চেষ্টার ফলে জানা যায়। এই সব কথা কিন্তু সবার বোঝার ক্ষমতা থাকে না। তুমি অনেক সাধনা করে, মেডিটেট করে, অনেক ধর্মের বই পড়ে, উপলব্ধি করে যে জিনিসটা জানতে পারবে, উপলব্ধি করতে পারবে, তুমি হুট করে একটা বন্ধুর সাথে গল্প করতে বসে তাকে তুমি সেটা বললে, বা রাস্তার কোনো একটা লোককে সেটা বললে, সেগুলো বোঝার ক্ষমতা কিন্তু, সেই লেভেল কিন্তু তার থাকবে না। সেগুলো বুঝতে গেলে তাকে তোমার সেই লেভেলে আসতে হবে, যতটা কষ্ট করে, পরিশ্রম করে তুমি সেই জ্ঞানগুলো অর্জন করেছো। আধ্যাত্মিক জ্ঞান কিন্তু শুধু বই পড়ে আসে না। তাই এখানেও তার বাবা পরীক্ষা করছিলেন বা ভাবছিলেন যে এই কথাগুলো আদৌ কি তার ছেলে মানে এপিজে আব্দুল কালাম আদৌ কি বুঝতে পারবে। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন একটা নিচু এবং গম্ভীর আওয়াজে। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। হিজ আনসার, তার ওই উত্তরগুলো, ফিল্ড মি, আমাকে পরিপূর্ণ করে দিয়েছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এক অদ্ভুত শক্তি দিয়ে, অ্যান্ড এনথুজিয়াজম, এবং অত্যুৎসাহে, মানে অতি উৎসাহে। তিনি কি বলেছিলেন, ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেখো সেই কথাগুলো লেখা রয়েছে, এগুলো আমি বলবো, তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। Whenever human beings find themselves alone, whenever, যখনই, হিউম্যান বিংস, মানুষেরা, ফাইন্ড themselves alone, তাদেরকে একা পায়, তারা যখন একাকী অনুভব করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খুঁজে বেড়ায়। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, ট্রাবল মানে সমস্যা, যখনই তারা কোনো একটা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান,
টু হেল্প দেম। তারা এমন একজনকে খোঁজে যে তাদেরকে সাহায্য করতে পারবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস মানে হচ্ছে এমন এক পরিস্থিতি যেটা থেকে কিছুতেই বেরিয়ে আসা যায় না, যেখান থেকে কোনো উন্নতি হয় না। তো হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা এমন একটা পরিস্থিতিতে পড়ে যেখান থেকে তারা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না, দে লুক টু সামওয়ান, তারা এমন একজনকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যারা তাদেরকে দেখাতে পারবে এর থেকে বেরিয়ে আসার পথ। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, রিকারেন্ট মানে প্রবল, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, মানে প্রত্যেকটা প্রবল যন্ত্রণা। লঙ্গিং মানে হচ্ছে চাওয়া পাওয়া। অ্যান্ড ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, অর্থাৎ যে সমস্ত মানুষেরা প্রবল যন্ত্রণা, চাওয়া পাওয়া, তীব্র কামনা, বাসনা এই সমস্তর বশবর্তী হয়ে রয়েছে, এগুলো থেকে মুক্তি পেতে তাদের একজন বিশেষ সাহায্যকারীর প্রয়োজন। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষদের জন্যে যারা বিপদে আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কিছুই নই, আমি শুধু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। গো বিটুইন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। ইন দেয়ার এফোর্ট, তাদের এই প্রচেষ্টায়। টু প্রপিসিয়েট মানে হচ্ছে শান্ত করা, শান্ত করতে। ডিমনিক ফোর্সেস, তাদের মধ্যে যে অশুভ যে শক্তিগুলো রয়েছে সেইগুলোকে শান্ত করতে। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনার মধ্যে দিয়ে। অর্থাৎ দেখবে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বিভিন্ন মানুষের কিন্তু ধর্মগুরু থাকে। সবারই যে থাকে তার কোনো মানে নেই, কিন্তু অনেকের থাকে ধর্মগুরু। যেমন আমি নাম করে বলতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ঠাকুর অনুকূল চন্দ্র, বা এরকম অনেক আছে, হরিদ্বারে আছে বা বিভিন্ন ধর্মস্থানে আছে, যাদেরকে মানুষরা ধর্মগুরু বলে মানে। তাদের কাছে মাঝে মধ্যে সৎসঙ্গে যায়, তাদের সংস্পর্শে আসে। তো সেই ধর্মগুরুরা কি করে? তারা তো স্বয়ং ঈশ্বর নন, কিন্তু তারা ঈশ্বরের তত্ত্বকথা সাধারণ মানুষকে বলে। এবং যে সমস্ত সাধারণ মানুষরা এই কাম, বাসনা, এই সমস্ত যে এভিল ফোর্সেস, ডিমনিক ফোর্সেস, এগুলো তো অশুভ শক্তি, এইগুলোর বশবর্তী হয়ে তারা যখন কোনো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তারপরে তারা অনুশোচনায় ভোগে। সেই অনুশোচনা থেকে বেরোনোর জন্যে তারা ছটপট করে। তখন তারা ছুটে যায়, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্যে তারা ছুটে যায় তাদের ধর্মগুরুর কাছে। সেই ধর্মগুরু ঈশ্বর এবং মানুষের মধ্যস্থতাকারী হিসেবে তাদেরকে সাহায্য করে। বিশ্বাস অবিশ্বাস পরের কথা, কেউ বিশ্বাস করে ধর্মগুরুতে, কেউ করে না, সেটা পরের কথা। কিন্তু যারা করে তাদের কাছে কিন্তু এই ধর্মগুরুরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তো এখানে এপিজে আব্দুল কালামের বাবাও কিন্তু সেই রকমই একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু মোটেই কোনো ভালো কাজ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কারোর অনুসরণ করাও উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের অবশ্যই বোঝা উচিত, দ্য ডিফারেন্স, পার্থক্যটা, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার রিডেন মানে ভয় তাড়িত, ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য, আর ভিশন অফ ডেস্টিনি মানে হচ্ছে ভক্তি, অর্থাৎ ভয় তাড়িত ভক্তি। এই যে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি যে ভক্তি, সেটা তো ভয় থেকেই সৃষ্টি হয়।
ঈশ্বর এমন এক সত্তা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, আর যা কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে তাকেই মানুষ ভয় পায়। বজ্রবিদ্যুৎ, বন্যা, খরা, ভূমিকম্প, এই সমস্ত কিছুকে মানুষ ভয় পায়। সেখান থেকেই তো এই ঈশ্বর তত্ত্ব এসছে, সেখান থেকেই তো ভগবান তত্ত্ব এসছে। যখন গ্রহণ হতো আগেকার দিনে, মানুষ শাঁখ বাজাতো। এই যা কিছু প্রাকৃতিক শক্তি যেগুলো মানুষ কন্ট্রোল করতে পারে না, সেগুলোর প্রতি তো ভয় সৃষ্টি হয়, এবং ভয় থেকেই ভক্তির সৃষ্টি হয়, পুজোর সৃষ্টি হয়। তাই একটা মানুষকে অবশ্যই এই পার্থক্য বুঝতে হবে, একটা ভয় তাড়িত ভক্তি অ্যান্ড দ্য ভিশন, এবং সেই দৃশ্যের মধ্যে দ্যাট এনাবেলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। আমাদের অন্তরে যে অশুভ, যে শত্রুটা রয়েছে, তাকে মারার জন্যে, তাকে দমন করার জন্যে যে শক্তি সঞ্চয়, সেইটা করতে যে আমাদেরকে সাহায্য করে। এই দুটো বস্তুর মধ্যে আমাদেরকে কিন্তু অবশ্যই পার্থক্য বুঝতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে at 4 a.m. by reading the namaz before dawn. I remember, আমার মনে পড়ে, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিনটা শুরু করত অ্যাট 4 a.m. ভোর 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, ডন মানে কি? ভোরবেলা, ভোরের আগে। আমার মনে পড়ে আমার বাবা ভোর 4টের সময়, ভোরের আগে নামাজ পড়ে তার দিনটাকে শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজড টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পর, হি ইউজড টু ওয়াক ডাউন, তিনি হাঁটতে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ, গ্রোভ মানে হচ্ছে বাগান, একটি ছোট নারকেল বাগানের দিকে, উই ওন্ড, যেটা আমাদেরই ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটার দূরত্ব আমাদের বাড়ি থেকে 4 মাইল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder. He would return, তিনি ফিরে আসতেন, with about a dozen coconuts, অ্যাবাউট মানে হচ্ছে কি? প্রায়, 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেটা পরস্পরের সাথে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে করে। ফেরার সময় তিনি প্রায় 1 ডজন নারকেল তার কাঁধে করে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই তিনি তার প্রাতরাশ সারতেন বা ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন when he was in his late 60s. This remained his routine, এটাই তার রুটিন থেকে গিয়েছিল, ইভেন এমনকি when he was in his late 60s, যখন তার বয়স 60-এরও ওপরে ছিল। I have throughout my life, আমার সারা জীবন ধরে, I have tried to emulate, আমি নকল করবার চেষ্টা করেছি। এমিউলেট মানে নকল করা, আমি নকল করবার চেষ্টা করেছি মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির আমার যে জগৎ, সেই জগতে আমি আমার বাবাকে
অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths. I have endeavored. Endeavor মানে চেষ্টা করা। আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক সত্যগুলোকে, রিভিলড টু মি, যেটা আমার কাছে প্রকাশিত হয়েছিল, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, যেগুলো আমার বাবা আমাকে বলেছিলেন, যে সমস্ত মৌলিক সত্যগুলোকে, সেইগুলো আমি বোঝবার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি বিশ্বাস করি, দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, যে এক ঐশ্বরিক ক্ষমতা, এক ঐশ্বরিক শক্তি কিন্তু আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা একজনকে তুলে ধরতে পারে ফ্রম কনফিউশন, দ্বিধা থেকে, মিজারি, করুণাবস্থা থেকে, মেলানকলি, দুঃখ থেকে, অ্যান্ড ফেলিয়ার, এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, অ্যান্ড গাইড, এবং তাকে পথ দেখাতে পারে, ওয়ান, একজনকে, টু ওয়ানস ট্রু প্লেস, আর একজনের সঠিক স্থানে তাকে পথ দেখাতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং যদি কোনো ব্যক্তি তার ইমোশনাল এবং ফিজিক্যাল যে বাঁধন, আবেগ এবং শারীরিক যে বন্ধন, সেটাকে যদি সে বাঁধতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে স্বাধীনতার পথে এগিয়ে যাবে, হ্যাপিনেস, সুখের পথে এগিয়ে যাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির পথে এগিয়ে যাবে। তাহলে আজকে এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের যদি কোনো রকম হেল্প হয়ে থাকে এই ভিডিওগুলো থেকে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা। তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও, তাহলে ভিডিওতে দেখা এই অ্যাড্রেসের মধ্যে যদি তোমরা রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।